He's my loving father, my dad. But when I came in Bangladesh, my dad said that why you don't use the burqa. So now you see my attire. Okay, now I try to clean his feet, and now I will start the pedicure. So I don't need to send Okay, my okay. daddy to the parlor. I can do it by myself. Okay, let's start. এখন হচ্ছে আব্বুর পেডিকিউর করা হবে। সব সন্তানের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা। সন্তানের কাছে শ্রদ্ধেয় এক গভীর অনুভূতির শব্দ এটি। নিখাদ ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় বাবা শব্দটি। বাবা শব্দের মাঝেই জড়িয়ে আছে ভালোবাসা, মায়া, নির্ভরতা। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর নিঃসন্দেহে একটি। বাবা শাশ্বত, চির আপন। ভাষাভেদে হয়তো শব্দ বদলায়, স্থানভেদে বদলায় উচ্চারণও, কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। আমার বাবা কোনো সেলিব্রিটি বাবা নয়। আমার বাবা পৃথিবীর সেরা বাবা, সেটা বলা আসলে ঠিক না। সবার কাছেই তার বাবা সেরা। আমার বাবা আর ৮-১০টা বাবার মতোই সাধারণ এক বাবা। আসলে সব বাবাই এক শীতল ছায়াদায়ী বৃক্ষ। বৃক্ষ যেমন ছায়া দেয়, ফল দেয়, জ্বালানি দেয়, কাঠ দেয়, দেয় বাঁচার জন্য অক্সিজেন, তেমনি বাবাও দেন ছায়া, দেন প্রয়োজনের ফল, জ্বালানি, কাঠের যোগান, দেন সমাজে মাথা উঁচু করে বাঁচার আত্মপরিচয়ের অক্সিজেন। আমার বাবা এক শীতল ছায়াদায়ী বৃক্ষ। তবে আমার বাবা বিশেষ কিছু নয়, বরং বাবা মাত্রই বিশেষায়িত, সেটা আমার বাবা হোক কিংবা অন্যের। সন্তানসুলভ পক্ষপাতে আমার বাবাকে পৃথিবীর সেরা বাবা বানিয়ে দেয়াটা সহজ এবং যৌক্তিক। এতটুকু যোগ্যতা তিনি ধারণ করেন। কিন্তু এতে শুধু ব্যক্তি বাবাকেই উঁচিয়ে ধরা হবে, নিচু করা হবে বাবা নামটিকে। কারণ বাবা মাত্রই সেরা, সেটা আমার বাবা হোক কিংবা অন্যের। যদিও আমার বাবা পৃথিবীর সেরা বাবা নয়, তবে আমার বাবাই আমার পৃথিবী। ব্যক্তিকেন্দ্রিক এ স্বার্থপরতার যুগে প্রশ্ন জাগে মনে, সব বাবাই কি এক, নিঃস্বার্থ? সরাসরি উত্তর না। বাবারাও স্বার্থপর হয়, সময়ে বদলে যায় অনেক বাবা। আজকের বাবা দিবসে অতি সাধারণ হয়েও আমার অসাধারণ বাবাকে জানাচ্ছি শুভেচ্ছাপূর্ণ কৃতজ্ঞতা, যিনি শুধু সুশীতল ছায়াই নয়, বরং আমাকে দিয়েছেন গর্ব করার মতো পূর্ণ অধিকার। আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু, তুমি আমার পৃথিবী। আবার ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপরতার জীবনে অনেক বাবা বদলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে মা মরে গেলে বাবারা দ্রুত পাল্টে যেতে থাকেন, এমন অনেক শুনেছি। আমারই এক বান্ধবী তার মা মরে যাবার পর বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে বলে জানায়। কারণ একটাই, বাবা বদলে গেছে। ওর মা মরে যাবার 40 দিন পার না হতেই বাবা বিয়ে করে ঘরে নতুন বউ নিয়ে এসেছে। অনেক বাবা ছেলেমেয়েদের লুকিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। মা মরে গেলে কাছের অনেক আত্মীয় স্বজন বাবার একাকী সময়ের সুযোগ নিয়ে ধন সম্পত্তি হাতিয়ে নিতে নানা অপকৌশলও অবলম্বন করে। সে সময় তাদের আবেগ, বিবেক বা কোনো নীতি নৈতিকতা আর মাথায় কাজ করে না। নিজের ইজ্জত বিকিয়ে দিতেও অনেকের অনীহা থাকে না। আবার অনেক বাবা যে কিনা মা বেঁচে থাকতে ছেলে বা মেয়েদের পক্ষে কথা বলতো, সে কিনা মা মরে যাবার পর বেমালুম সব ভুলে গিয়ে উল্টো কথা বলতেও দ্বিধা করেন না। প্রয়োজনে সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি তার পক্ষের মানুষদের নিয়ে সন্তানের বাসায় হামলা ভাঙচুর করতেও দ্বিধা না। বাস্তবতা যে কতটা নির্মম, নিষ্ঠুর, যে বাবা কিনা সন্তানের নিরাপত্তার ঢালস্বরূপ, সে বাবার সামনেই হয়তো কাছের আত্মীয় বা বাইরের মানুষ তার নিজ সন্তানকে শারীরিকভাবে আঘাত করে, কিন্তু বাবার তাতে কিছু আসে যায় না। কারণ এই বাবা তো বদলে যাওয়া বাবা, উনি আগের সেই বাবা নেই, যার সামনে কি পেছনেও কোনো সন্তানকে অপমান অপদস্থ করতে পারতো না। আর আজ সে অচেনা এক বাবা।
আবার অনেক বাবা বীর দর্পে উঁচু কণ্ঠে বলবে, বাবারা অন্যায় করলে বলা যাবে না, কারণ তার বীর্য থেকে সন্তানই পৃথিবীতে এসেছে। এটা কি একজন সত্যিকারের বাবার কথা হতে পারে, নাকি মা মরে যাবার পর চারপাশের অর্থলোভী, হিংসুক, চাটুকার, স্বার্থপর মানুষগুলো এতটাই মগজ ধোলাই করে ফেলে যে বাবারা বদলে যায়, বিবেক কাজ করে না, ভুলে যায় তার নিজের সন্তানদের। অনেক সময় তার সন্তানই হয়তো নিজের জীবন স্যাক্রিফাইস করে বাবা মার সংসার কিংবা বাবা মার জন্য আজীবন করে এসেছে, কিন্তু সেটাও বেমালুম ভুলে গিয়ে সব অস্বীকার করতে একটুও দ্বিধাবোধ হয় না। নিজ সন্তানদের থেকে তখন বাইরের মানুষ তার বড় আপন হয়ে যায়। এই বদলে যাওয়া বাবাকে কে বোঝাবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না? সব দুধের মাছি, স্বার্থ ফুরিয়ে গেলেই সব শেষ। একবার শুধু মাথা ঠান্ডা করে ভাবুন, এখন যারা ফোন দিয়ে এটা খাবো ওটা খাবো কিংবা বাজারে লিস্ট পাঠিয়ে দেয়, কিংবা চুরি করে দল বেঁধে রেস্টুরেন্টে খেতে যায় বা অন্য আরও অনেক চাহিদা মেটায়, তারা আপনার দুর্দিনে কোথায় ছিল? তখন তাদের আচরণে আপনি কাঁদতেন, তাদের অকৃতজ্ঞতায় আপনি কষ্ট পেতেন। আর এখন তারাই আপনার আপন। আর যে ছেলেটি বা মেয়েটি আপনার বিপদে আপনার পাশে ছিল, তাকে আপনি আর চেনেন না। তাকে আপনার সামনে কেউ অপমান, অপদস্থ করলে তার আপনার হৃদয়ে স্পর্শ করে না। দর্শক, চারপাশে এত এত বাবার বদলে যাওয়ার গল্প শুনলে বেশ অবাক আর অবিশ্বাস্য লাগে। ভয় হয়, আমার বাবাও কি একসময় বদলে যাবে? বাবারা বদলে যায় কেন? সন্তান তো বাবাকে ভুলতে পারে না। সাইদা জোহরা শাম্মী, মন্ট্রিয়াল, কানাডা। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাবা মাকে ভালোবাসুন এবং বাবা মাও যেন ভালোবাসে। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।